করেছে যে মানে 2 মিনিটে দাঁড়ানো যাচ্ছে না, ধূপ পড়তেছে এরকম ভাবটা। গরমে অসুবিধা বলতে সবথেকে বড় জিনিস হচ্ছে এত রোদে যাদেরকে বিশেষ করে প্রচুর ভ্রমণের কাজ করতে হয়, বাইরে ঘুরতে হয়, তাদের জন্য রোদে ঘুরতে গিয়ে অনেক অসুস্থ হয়ে যেতে পারে। এটা একটা বড় প্রবলেম, বিশেষ করে বয়স্ক যদি লোক হয়, বাচ্চারা যদি থাকেন। অন্তত মাথায় টুপি ছাতা এগুলো ব্যবহার করে যতটা সম্ভব হিটকে আটকানো। দিনে অন্তত 3 লিটার জল বারংবার, আর ফল খাওয়াটা খুব কাজের এবং জরুরি। বৈশাখের মধ্যে গগনের গরমের দাপটে অতিষ্ঠ সাধারণ মানুষ। দক্ষিণবঙ্গের পাশাপাশি গরমে পড়ছে উত্তরের জেলাগুলিও। গরমের ব্যাটিংয়ে কার্যত নাজেহাল রায়গঞ্জবাসী। রাস্তায় বের হলেই গলদঘর্ম অবস্থা। এই পরিস্থিতি থেকে কবে মুক্তি মিলবে তা অবশ্য জানা নেই। আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল সাধারণ মানুষ। আবহাওয়া দপ্তরের তরফে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টির কথা বলা হলেও রায়গঞ্জ কিংবা সংলগ্ন এলাকায় এখনো দেখা মেলেনি সেই ছবি। ফলে সকাল হতে হতেই পুড়তে শুরু করেছে পথঘাট। বেলা কিছুটা বাড়তেই গরমের দাপট যেন আরো বাড়ছে। এই পরিস্থিতিতে স্বস্তি নেই। দিনের বেলায় রাস্তায় বের হলেই মাথায় ছাতা নিতে হচ্ছে। মুখ ঢেকে যতটা পারা যায় রোদের হাত থেকে বাঁচার চেষ্টা করছেন পথ চলতি মানুষজন। বারবার জল পান করেও মিটছে না তেষ্টা। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে মানে ঘর থেকে বেরোনো মুশকিল। এত গরম পড়েছে যে মানে 2 মিনিটে দাঁড়ানো যাচ্ছে না, ধূপ পড়তেছে এরকম ভাবটা। প্রখর তো রোদও পড়েছে। প্রচুর প্রচুর কি সমস্যা হচ্ছে? সমস্যা, যেটা মানুষের ঘর থেকে বেরোনো যাচ্ছে না, কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে। কিন্তু ঘরে তো আর থাকতে হবে না, কাজ তো করে যেতেই হবে বাইরে কাজকর্ম করার জন্য। যা মানে বৃষ্টি নাই, কিছু নাই, এই তার জন্য তো অনেক মানুষের বাড়িতে বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে স্কুলে গিয়ে বাড়িতে। এ বিষয়ে আবহাওয়াবিদ বিশ্বজিৎ রায় বলেন, গত সপ্তাহের তাপমাত্রা অনেকটাই নিচে ছিল। 33 থেকে 34 ডিগ্রির মধ্যে ওঠানামা করছিল, কিন্তু গত 2-3 দিন ধরে তা 40 ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে আরো কিছুদিন চললে মানুষ সমস্যায় পড়বেন। আজকের ওয়েদারে ড্রাইনেস অনেক বেশি এবং টেম্পারেচার অনেক হাই। কয়েকদিন আগের ওয়েদারের সঙ্গে যদি তুলনা করি, এই জাস্ট গত সপ্তাহের টেম্পারেচার কিন্তু খুব কম ছিল, 33, 33.5, 34। জলীয় বাষ্পটা বেশি থাকার জন্য গোমট গরম ছিল, বিশেষ করে পরশু দিন। কালকে 39.5, আজকে কিন্তু 40 ছাড়িয়ে গেছে টেম্পারেচার। তো 40 টেম্পারেচার ছাড়িয়ে গেছে, তার সঙ্গে বাতাস অনেক ড্রাই। এই ঘামের কষ্টটা নেই বলে একটু কমফোর্ট হচ্ছে। আদারওয়াইজ এটা যদি বেশ কয়েকদিন ধরে এই 40 ছাড়ানো টেম্পারেচার থাকে, 40+, তাহলে পরে এটাই হিট ওয়েভে পরিণত হয়ে যাবে। কিন্তু তখন গরমে অসুবিধা বলতে সবথেকে বড় জিনিস হচ্ছে এত রোদে যাদেরকে বিশেষ করে প্রচুর ভ্রমণের কাজ করতে হয়, বাইরে ঘুরতে হয়, তাদের জন্য। বাড়িতে যারা কাজ করছে সেখানে যদি লোডশেডিং হয় সেক্ষেত্রে অসুবিধা, আর রোদে ঘুরতে গিয়ে অনেক অসুস্থ হয়ে যেতে পারে। এটা একটা বড় প্রবলেম, বিশেষ করে বয়স্ক যদি লোক হয়, বাচ্চারা যদি থাকেন। তাছাড়া এমনিও আরও অন্যান্য আমরা সাধারণ মানুষ সুস্থ অবস্থাতে গেলেও এত রোদে বেশি ভ্রমণ করলে অসুস্থ হয়ে যেতে পারে। এই প্রবল গরমের হাত থেকে বাঁচতে সচেতনতা অবশ্যই প্রয়োজন। কতটা সচেতনতা নিয়ে চলতে হবে এ বিষয়ে আমরা কথা বলেছিলাম চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্যের সাথে। শুনবো তার বক্তব্য। প্রথম হচ্ছে যে কড়া রোদে না বেরোনো, অথচ যাদের কাজ করতে হয় তাদের তো বেরোতেই হয়। অন্তত মাথায় টুপি ছাতা এগুলো ব্যবহার করে যতটা সম্ভব হিটকে আটকানো। 2 নম্বর হচ্ছে দিনে অন্তত 3 লিটার জল বারংবার, এবং সেই জলে স্রেফ নুন চিনি শরবত করে খেলেও হয়, আবার গ্লুকন ডি দিয়ে খেলেও হয়, যেটা খুশি। 4 নম্বর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস না খাওয়া। কারণ কোল্ড ড্রিঙ্কসের সমস্যা হচ্ছে সে ভেতরের জল শুষে নেয়। সাময়িক খুব আনন্দ লাগে বটে, কোল্ড ড্রিঙ্কসের বদলে যে কোনো ধরনের শরবত, লস্যি এগুলো খাওয়া যেতে পারে। আর ফল খাওয়াটা খুব কাজের এবং জরুরি, এবং বাড়িতে রিচ খাওয়ার এই সময় না খাওয়াই ভালো। নেমন্তন্ন বাড়িতে রিচ খাওয়ার অ্যাভয়েড করাই ভালো। নিজেকে সুস্থ রাখা, সবাইকে সুস্থ রাখা, পরিবেশকে সুস্থ রাখা। আর সিটিভি সংবাদ, রায়গঞ্জ।
রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী HMD DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।